এখন এই বিবাহ, এটার গুরুত্ব অনেক বেশি আমাদের নিজেদের চরিত্রকে হেফাজত করার জন্য, অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর 1905 নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে দেখো, যুবকদেরকে তিনি ডেকে ডেকে এভাবে বলেছেন যে তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা বিয়ে করে ফেলো, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তোমরা সিয়াম পালন করো। সামর্থ্য বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের সামর্থ্যকে বুঝিয়েছেন। একটা হচ্ছে শারীরিক সামর্থ্য, আরেকটা হচ্ছে আর্থিক সামর্থ্য। এই দুই ধরনের সামর্থ্য থাকলে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে করে ফেলো। আমাদের সমাজের অবস্থাটা একটু ভিন্ন হয়ে গেছে। আমাদের সমাজের একটা টার্মিনোলজি বের হয়েছে, প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই ধরনের একটা কথা আমাদের সমাজে চালু হয়ে গেছে, যে কারণে দেখা যাচ্ছে একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও আমাদের এখানে চাকরি পেতে অনেক অনেক কষ্ট করতে হয়। 3-4 বছর, 5 বছর, 7 বছরও অনেকের লেগে যায়। একটা ছেলে যদি 26-27 বছরে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, এর যদি আরও 7-8 বছর লেগে যায় চাকরি পেতে, আরও টাকা জোগাড় করে 2-3 বছর পরে যদি বিয়ে করে, প্রায় 40-এর কাছাকাছি। এই ছেলেটা বিয়ে করে করবেটা কি? অনেকেই ধারণা করে যে আগে সংসারটাকে গুছিয়ে নেই, কিছু টাকা পয়সা রোজগার করি, কামাই করি, তাহলে ছেলে মেয়ে সন্তানাদি নিয়ে চলাফেরা করতে আর কোনো কষ্ট হবে না, এরকমটা অনেকেই ধারণা করে। এখন ধারণা করতে করতে তারা যখন 40 বছর বয়সে বিয়ে করে, এরকম অহরহ নজির আমি দেখি, আমি সহচক্ষেই দেখি। তারা যখন বিয়ে করে তখন যে বিষয়টা হয় সেটা হচ্ছে তাদের বাচ্চা হতে হতে অনেক সময় লেগে যায়। আর মেয়েদের যদি 40-এর কাছাকাছি হয়ে যায়, বিশেষ করে আমাকে খোলামেলায় একটু বলতে হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, খোলামেলায় আমাকে বলতে হচ্ছে, 23 এই বয়সটার কাছাকাছিতে রিপ্রোডাকশন ক্ষমতাটা থাকে মেয়েদের সবচেয়ে বেশি। এরপর থেকে তাদের রিপ্রোডাকশন ক্ষমতাটা কমতে থাকে। 40-এর পর থেকে সন্তান উৎপাদনে অনেকেই ব্যর্থ হয়ে পড়েন। 40-এর পর থেকে অনেকেই ব্যর্থ হয়ে পড়েন সন্তান উৎপাদন করতে। এখন যদি এরকম হয় যে 40 বছর বয়সের একটা মেয়ে বিয়ে করেন, যদি তার সন্তান না হয়, তাহলে তাকে শেষ বয়সে কে দেখবে? আর ধরুন একটা ছেলে বা মেয়ে 40 বছরে একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করার পরে তার সন্তান যদি তার বাবার মতো চিন্তা করে যে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে শাদী করবে, প্রতিষ্ঠিত হবে, তাহলে তারও 26-27 বছর লেগে যাবে। তাহলে 40 প্লাস আপনি যদি আরও 6-26 যোগ করেন, তাহলে 66 বছর বয়স। 66 বছর বয়সে তো ওই ব্যক্তিরা তো 60 বছর বয়সেই চাকরি হারাবে, পেনশন নিয়ে নেবেন। তাহলে অবস্থাটা কি হবে? আরও 6 বছর তাকে কষ্ট করে চলতে হবে, তাহলে তাকে বার্ধক্য বয়সে কষ্ট করতে হবে। আর তিনি যদি আলহামদুলিল্লাহ 21-22 বছর বয়সে বিয়ে করেন, তারপর পড়াশোনা করেন, চাকরিতে প্রতিষ্ঠিত হন, তার সন্তানাদিরা তাকে বৃদ্ধ বয়সে সাপোর্ট দিতে পারবে। এটা বরং আগের চিন্তার থেকে পরের চিন্তাটা বেটার, যে বার্ধক্য বয়সে কে সাপোর্ট দিবে? যৌবনকাল একভাবে না একভাবে চলে যাবে। এখন বাবা বৃদ্ধ হয়ে গেল, ছেলে এখনও পরে ক্লাস 10-এ, ক্লাস 8-এ পরে, এরকম অনেক দেখি, আপনারা অনেক চাকরিজীবীদের ছেলেদেরকে দেখতে পাবেন যে এখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, কিন্তু ছেলেমেয়েরা এখন ক্লাস 10-এ পড়ে, কেউ এইচএসসি দিচ্ছে, কেউ অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে, এরকম অনেক দেখতে পাবেন। তাদের তো ভবিষ্যৎ এখন অনেক দেরি। তারা যেভাবে চিন্তা করেছেন সন্তানাদের জন্য যদি এভাবে চিন্তা করেন, তাদের জীবনটাই কঠিন হয়ে পড়বে। এই কারণে আগে বিয়ে করাটাই অনেক উত্তম, এটা আমি মনে করি। আর এটা চরিত্রকে ঠিক রাখবে। আমি অনেক জায়গায় দেখি এরকম, এগুলো স্বচক্ষের, আজকে বাস্তবধর্মী কথাগুলোই বলবো। অনেক সময় দেখি কি জানেন, অনেক কাপলেরা প্রেম করে, তাদের প্রেমের বয়স 6-7 বছর হয়ে গেছে, মা বাবা অতটা খোঁজ নেয় না। মা বাবা মনে করে যে পড়াশোনা করতেছে, ভালোই চলছে, চুনকালির মাখাবে না আমাদের গায়ে। কিন্তু তাদের প্রেমের বয়স 6-7 বছর। কি যে হারালো আর কি যে নিয়ে আসলো নিজের মধ্যে, আল্লাহ মালুম। অনেক কিছু ঘটে যায়। তখনও কিন্তু পড়ালেখার খরচ তাদের মা বাবাই দেয়। একটা ছেলে মেয়ে যদি ইউনিভার্সিটিতে পড়ে আর তারা যদি 6-7 বছর ধরে প্রেম করে, তাদের পড়ালেখার খরচ মা বাবাই কিন্তু দেয়, পরিবার থেকেই দেয়। এই মা বাবার যদি একটু বুদ্ধি হতো, তারা যদি এটা চিন্তা করতেন যে আচ্ছা যেহেতু প্রেম টেম করিস, আমাদেরকে বল, আমরা বিয়েটা পড়ায় দেই, এরপরে তোর অনার্স মাস্টার্স কমপ্লিট করতে থাক, আমার মেয়ের খরচ আমি দিচ্ছি, ছেলের খরচ তার বাবা দিক, তারপরে তারা পরিস্থিত হয়ে ঘর সংসার করুক, তাদের চরিত্রটাও নষ্ট হচ্ছে না, ইমেজটাও নষ্ট হচ্ছে না, বাজে চিন্তা করে তাদের সময়টাকে নষ্ট করতে হচ্ছে না। তারা চিন্তা করে আমাদের ছেলেমেয়েরা যে যা আছে, যে যা ইচ্ছা তাই করুক, আমাদের দরকার একটা চাকরি। এই ধরনের চিন্তা ভাবনা করে ছেলেমেয়েরও চরিত্র নষ্ট হচ্ছে,
একেবারে একটা মেয়ে যদি প্রাপ্তবয়স্কা হয়ে যায় আর সে যত ধরনের বাজে কাজ করবে, একেবারে যত ধরনের বাজে কাজ করবে, প্রত্যেকটার জবাব তার বাবাকে দিতে হবে। তার যে বৈধ অভিভাবক, বাবা না থাকলে ভাই, একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে তাকে দিতে হবে। আর এভাবে তো সমাজ নষ্ট হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, ফাটল ধরছে। আপনারাও দেখেন এরকম কোনো অভিভাবক এখানে নাই। এখানে একেবারে যারা আছে, যুবক যারা আছে, তারাও একটা কথা চিন্তা করেন, তারা যদি কোনোভাবে জানতে পারেন যে মেয়েটার একটা রিলেশন ছিল, মেয়ের অভিভাবক যদি জানতে পারে ছেলেটার কোনো রকম একটা রিলেশন ছিল, জীবনেও তার কাছে বিয়ে দিবে না। কিন্তু